একটা সময় ব্রিটিশ সিংহ সারা দুনিয়া শাসন করত। বলা হতো ব্রিটিশ রাজত্বে সূর্য কখনো অস্ত যায় না। আজ সেই ব্রিটেন ও ব্রিটিশদের কি দুরবস্থা তার এক ঝলক পরিচয় পাওয়া গেল দুদিন আগে ব্রিটিশ পার্লামেন্টে। ব্রিটেনের পার্লামেন্ট, যেখান থেকে গণতন্ত্রের নীতি নির্ধারিত হয়, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে ব্রিটিশ এমপি রুপার্ট লো যখন ভুক্তভোগী ব্রিটিশ কিশোরীদের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা পড়ছিলেন, তখন সমস্ত পুরো পার্লামেন্ট কক্ষ স্তব্ধ হয়ে শুনছিল তার কথা। আজকের ভিডিওতে আমরা বলবো সেই অন্ধকার জগতের কথা, যা গত এক দশক ধরে ব্রিটেনের সমাজকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। আর এর মূলে আছে ব্রিটেনে আশ্রয় গ্রহণকারী পাকিস্তানিরা, যাদের পরিচিতি হলো পাকিস্তানি গ্রুমিং গ্যাং। ব্রিটেনে পৃথিবীর বহু দেশের মানুষ আছেন, মুসলিমরা আছেন, সব ধর্মের মানুষ আছেন, বাংলাদেশেরও প্রচুর মানুষ আছেন ব্রিটেনে। কিন্তু পাকিস্তানিদের তাদের এত সুনাম হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন দুর্নাম, যে পাকিস্তানি গ্রুমিং গ্যাং নামে পরিচিতি দেয়া হয়েছে। কি সেই ভয়াবহ সত্য যা এতদিন ধামাচাপা রাখা হয়েছিল? আর রুপার্ট লো যে সত্যকে নিয়ে এলেন একেবারে প্রকাশ্যে, কোনো ফিসফাস ফুসফাস হুইসপারিং নয়, একেবারে সরাসরি প্রকাশ্য ভাষায় আজ সেই তথ্য দেব আপনাদের। এই গ্রুমিং গ্যাং বস্তুটি কি? গ্রুমিং গ্যাং মূলত পূর্ব ইংল্যান্ডের শহরগুলোতে একদল পাকিস্তানি অপরাধী সুপরিকল্পিতভাবে ব্রিটিশ কিশোরী ও তরুণীদের টার্গেট করত। তাদের মিষ্টি কথায় ভুলিয়ে, নেশার দ্রব্য খাইয়ে এবং ভয় দেখিয়ে দীর্ঘ সময় ধরে তাদের ওপর অমানসিক নির্যাতন চালানো হতো। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এই নির্যাতনের পেছনে শুধু অপরাধীরাই ছিল না, অভিযোগ উঠেছে যে কিছু পাকিস্তানি মূলের পুলিশ অফিসারও এর সঙ্গে জড়িত ছিল। কেন এতদিন চুপ ছিল প্রশাসন, আর কেনই বা এখন মুখ খুলছেন এমপিরা? আসলে বিষয়টি এখন আর গোপন নেই। লাখ লাখ মানুষের পিটিশনের চাপে বাধ্য হয়ে ব্রিটিশ পার্লামেন্টে এই কালো অধ্যায় নিয়ে আলোচনা করতে হয়েছে। নির্যাতনের লোমহর্ষক বর্ণনা সেটা এখন প্রকাশ্যে চলে এসছে। বন্ধুরা, ভিডিওর এই অংশটি খুবই স্পর্শকাতর। এমপি রুপার্ট লো যেসব সাক্ষ্য তুলে ধরেছেন তা যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। ভুক্তভোগী এক কিশোরী জানিয়েছে তাকে নির্যাতনের সময় কিভাবে মদের বোতল তার গোপন অঙ্গের ভেতরে জোর করে ঢুকিয়ে দেয়া হয়েছিল, তারপর সেই বোতল সেখানে ভাঙা হয়। শুধু তাই নয়, অপরাধীরা এদের টার্গেট করার পেছনে ধর্মীয় ও নৈতিক অবমাননার অজুহাত দিত। তারা বলতো খ্রিস্টান বা অমুসলিম মেয়েরা, তাদের কোনো নৈতিকতা নেই, তাই তাদের ভোগ করাটা হচ্ছে স্বাভাবিক কাজ। অথচ নিজেদের গোষ্ঠীর মেয়েদের তারা উচ্চ মর্যাদা দিত, সেটা বলবো না, দেয়ার ভান করত। এই দ্বিমুখী নীতি এবং ধর্মের দোহাই দিয়ে চলা এই পৈশাচিকতায় হাজার হাজার ব্রিটিশ কিশোরী নারীর জীবন ধ্বংস হয়ে গেছে। কয়েকদিন আগে ঈদ উৎসব হয়ে গেল। এই ঈদ উৎসব ও অন্ধকারের আড়ালে যেসব অপরাধ হয়েছে, আপনারা তার কথা জানলে অবাক হবেন।
এই অপরাধমূলক কর্মকাণ্ডের একটি নির্দিষ্ট প্যাটার্ন আছে। বিশেষ করে ঈদের ছুটির সময় এই পার্টিগুলো আরো বড় হয়ে থাকে। এমপি রুপার্ট লো এর তার দেয়া বর্ণনা অনুযায়ী তখন আরো বেশি সংখ্যক অপরাধী এবং আরো বেশি সংখ্যক কিশোরী তরুণী শিকারকে সেখানে নিয়ে আসা হতো। এক কিশোরীর বয়ানে উঠে এসেছে এক ভয়ঙ্কর দৃশ্যের কথা। সেই কিশোরীটি তার জবানবন্দিতে বলেছে সে নিজের চোখে দেখেছে একটি ভ্যানের ভেতর 15 থেকে 20 জন কিশোরীকে কুকুরের মতো খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, কুকুরের খাঁচায়। চিন্তা করে দেখুন, সভ্যতার এই যুগে এমন পৈশাচিকতা কিভাবে চলতে পারে। কেন এটি আমি এখানে আজকে বলতে এসেছি? কেন এটি ভারতের জন্য উদ্বেগের? কেন এটা বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের? অনেকে প্রশ্ন করতে পারেন, এটি ব্রিটেনের অভ্যন্তরীণ সমস্যা, ভারতের কেন চিন্তার কারণ? বাংলাদেশের মানুষ কেন এইটা নিয়ে চিন্তা করবে? কারণ এই গ্রুমিং গ্যাং বা রেডিকালাইজেশনের বিষ বাষ্প এখন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। যখন বিদেশের মাটিতে অপরাধীরা ধর্মের নামে এ ধরনের অরাজকতা চালায়, তখন তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি কিভাবে বিভিন্ন দেশের তরুণদের উগ্রবাদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। আজকের এই ব্রিটিশ পার্লামেন্টের ফাঁস হওয়া তথ্য প্রমাণ করে যে অপরাধীদের কোনো নির্দিষ্ট পরিচয় নেই, কিন্তু তাদের কৌশলে একটি বিশেষ প্যাটার্ন আছে যা সবাইকে, আমাদেরকেও দেশ নির্বিশেষে, রাষ্ট্র নির্বিশেষে সবাইকে সতর্ক করে দেয়। পরিশেষে রুপার্ট লোর এই সাহসী পদক্ষেপ কি ব্রিটেনের হাজার হাজার নির্যাতিতার বিচার নিশ্চিত করতে পারবে, নাকি আবারও কোনো রাজনৈতিক চাপে এবং এ যুগের গণতন্ত্রে একটা ভোটের চাপ তো একটা বড় চাপ। ভোটের মুখ চেয়ে তাদেরকেও আবার মাথায় তুলে রাখার জন্য রাজনৈতিক নেতাদের সংখ্যা কিন্তু কম নেই। সবথেকে মনে রাখতে হবে, রাজনৈতিক চাপে সবকিছু ধামাচাপা দেয়া হয়ে থাকে। আগামী দিনে এই ঘটনার পর, এই প্রকাশের পর কি আবার সেইটা হবে, নাকি ব্রিটেনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার কঠোর হবে? আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি সেটা জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলের এই ধরনের অনুসন্ধানী রিপোর্টগুলো যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।